ক্রিয়া কৌশল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষা অনেকবার আসে, এটা গতে আসছে, হয় অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আসে অথবা ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আসে। তাহলে ফার্স্ট আলোচনা করব অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা আসলে কি একটু লক্ষ্য করো। আমরা কিন্তু কিছু সময় আগে জেনে আসলাম যে অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয় একটা দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের হচ্ছে সল্টের মিশ্রণ। তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি, একটা দুর্বল অ্যাসিড CH3COOH এবং এই দুর্বল অ্যাসিডের সল্ট CH3COON এইটা। তাহলে এদের মিশ্রণের ফলেই কিন্তু আমি পাবো হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। তো অ্যাকচুয়ালি এই অ্যাসিডটা যেহেতু দুর্বল, এটি দ্রবণে আংশিক বিয়োজিত হয়। এটা যখন দ্রবণে যায় তখন তুমি দেখো এইটা ভেঙে যাবে, এইটা ভেঙে আমার ইথানয়েড আয়ন এবং হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে। অপরদিকে আমাদের সল্টটা এটা 100% ডিসোসিয়েশন হয়, এটা 100% ভেঙে এখান থেকে তৈরি করবে ইথানয়েড আয়ন এবং সোডিয়াম প্লাস আয়ন। তাহলে অ্যাকচুয়ালি যখন অম্লীয় বাফার দ্রবণটা হবে তখন তুমি এখান থেকে ইথানয়েড আয়ন পাবা, সোডিয়াম প্লাস আয়ন পাবা আর হাইড্রোজেন প্লাস আয়ন পাবা। এখন এই দ্রবণে যদি তুমি অল্প পরিমাণ অ্যাসিড যোগ করো, অ্যাসিডটা কিন্তু অল্প পরিমাণ হতে হবে, বেশি হলে কিন্তু হবে না। এখন কথা হচ্ছে অল্প পরিমাণ যদি অ্যাসিড তুমি অ্যাড করো তাহলে এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে যে অ্যাসিড ধরো HCl তুমি যোগ করলে অল্প পরিমাণ, আমরা জানি অ্যাসিড থেকে কিন্তু হাইড্রোজেন প্লাস আয়ন আসে। এই হাইড্রোজেন প্লাস আয়ন এসে কি করে দেখো, দ্রবণে অলরেডি কিন্তু তোমাদের ইথানয়েড আয়নটা ছিল, এই ইথানয়েড আয়নের সাথে এই হাইড্রোজেন প্লাস আয়নটা এসে বিক্রিয়া করে সে পুনরায় CH3COOH সে পুনরায় ইথানোয়িক অ্যাসিড তৈরি করে ফেলে। তাহলে দেখো আমার ইথানোয়িক অ্যাসিড ছিল, সে কিন্তু আবার ইথানোয়িক অ্যাসিড তৈরি করে ফেলে, এটা দ্রবণে আবার ভাঙে। এরপর যদি তুমি ক্ষার যোগ করো, দেখো ধরো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করলে, এই ক্ষার থেকে কিন্তু আমরা জানি OH মাইনাস আয়ন আসে। এই OH মাইনাস আয়ন এসে আমার এই অ্যাসিডটা আবার ভাঙবে, ভেঙে তার হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করবে, সে হাইড্রোজেন প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলে। দেখো পানি কিন্তু একটা নিউট্রাল যৌগ, অর্থাৎ এটা অ্যাসিডও না ক্ষারও না। তাহলে যেহেতু এটা অ্যাসিডও না ক্ষারও না, তাহলে তুমি দেখো তুমি এই দ্রবণে অর্থাৎ একটা বাফার দ্রবণে তুমি অ্যাসিড অথবা ক্ষার যাই যোগ করো, দেখো কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ তুমি যখন অ্যাসিড যোগ করলা, হাইড্রোজেন প্লাস এসে আবার সেই দুর্বল অ্যাসিডটা তৈরি করে ফেললো, সেই দুর্বল অ্যাসিডটা পুনরায় কিন্তু আবার ভাঙবে, ভেঙে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করবে। তাহলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। আবার তুমি মনে করো ক্ষার যোগ করলা, ক্ষার থেকে OH মাইনাস আয়ন আসবে, সেটা এসে হাইড্রোজেন প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পুনরায় পানি তৈরি করে ফেলবে। তাহলে পানিটা একটা নিউট্রাল যৌগ, তাহলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হওয়ার চান্সই নেই। এই কারণে অম্লীয় বাফার দ্রবণের এটাই ছিল মূলত ক্রিয়া কৌশল। খেয়াল করো, আমরা ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব। তো ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা কি? আমরা জানি যে ক্ষারীয় বাফার দ্রবণটা তৈরি হয় একটা দুর্বল ক্ষার, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার এবং এই দুর্বল ক্ষারের সল্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুইটার মিশ্রণে কিন্তু আমরা তৈরি করতে পারবো হচ্ছে তোমার ক্ষারীয় বাফার দ্রবণ। তো এরা যখন এই ক্ষারটা দুর্বল ক্ষার, তাহলে এটা দ্রবণে আংশিক বিয়োজিত হবে। তাহলে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা যখন ভেঙে যাবে তখন এখান থেকে অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন তৈরি করবে। আবার এইটা একটা সল্ট হওয়ার কারণে এটা একটা আয়নিক যৌগ। তো এখানে দেখো এটা 100% ডিসোসিয়েশন হবে, অর্থাৎ 100% ভেঙে অ্যামোনিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি করে ফেলবে। এখন এই দ্রবণে যদি তুমি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো, ঠিক একই ভাবে অ্যাসিড থেকে কি আসবে, ধরো HCl অ্যাসিড যোগ করলাম, তাহলে অ্যাসিড থেকে আসবে হাইড্রোজেন প্লাস আয়ন। এই হাইড্রোজেন প্লাস আয়ন এসে আবার বিক্রিয়া করবে তোমার এই যে এখানে OH মাইনাস আয়ন আছে, দেখো এই হাইড্রোজেন প্লাস আয়ন এসে আমার OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেললো। তাহলে পানিতে একটা নিউট্রাল যৌগ, তাহলে তুমি অ্যাসিড যোগ করলা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু pH এর মানের কোনো পরিবর্তন হওয়ার উপায় নেই বা কোনো সুযোগ নেই। তো এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে কিন্তু এখানে কিন্তু অ্যাসিড সামান্য পরিমাণ যোগ করতে হবে, এটা কথা খুবই গুরুত্বপূর্ণ। আবার যদি তুমি মনে করো ক্ষার যোগ করো, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করলে সামান্য পরিমাণ, এই ক্ষার থেকে কিন্তু আমাদের আসবে OH মাইনাস আয়ন। এই OH মাইনাস আয়নটা পুনরায় আমার বিক্রিয়া করে ফেলবে অ্যামোনিয়াম প্লাস আয়নের সাথে, এটার সাথে বিক্রিয়া করে পুনরায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে ফেলবে। এই ক্ষারটা দ্রবণে আবার বিয়োজিত হবে।
তাহলে দেখো এই মেকানিজম কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এই চলার কারণে তুমি ক্ষারীয় বা অম্লীয় যে কোনো বাফার দ্রবণে যদি সামান্য পরিমাণ অ্যাসিড অথবা ক্ষার যোগ করো তাহলে সেক্ষেত্রে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। তো এটাই ছিল বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো।